আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে তালের রেসিপি নিয়ে এসেছি। তো সবাই আমার সাথে থাকবেন আশা করি। তো আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলে যায় মূল উপকরণে। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে তালের বড়ার রেসিপি নিয়ে। তো আমি এখানে তাল নিয়েছি, চালের আটা নিয়েছি, চিনি নিয়েছি, নারকেল কুড়া নিয়েছি, ময়দা নিয়েছি আর সুজি নিয়েছি, সাথে বেকিং পাউডার নিয়েছি। তো আমি এখন তালের বড়াটা মেখে নিব। তো আমি প্রথম দিয়ে দিচ্ছি সুজি, পরিমাণ মতো সুজি দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে চালের আটা নিয়েছি, চালের আটাটা দিয়ে দিলাম। আর এখানে চিনি আছে, চিনিটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দেবেন ইনশাল্লাহ। তো আমি এখানে আটা নিয়েছি, মানে ময়দা নিয়েছি। আটা ময়দা দুইটাই ব্যবহার করতে পারেন। তো আমি এখানে পরিমাণ মতন দিছি, কিছুটা রেখে দিচ্ছি, যদি লাগে পরে ইনশাল্লাহ দিব। তো আমি এখানে নারকেল কুড়া নিয়েছি, নারকেল কুড়াটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি। যত নারকেল দেবেন ইনশাল্লাহ খেতে অনেক টেস্টিফুল লাগে। তো এই পর্যায়ে আমি একটু বেকিং পাউডার অ্যাড করে দিলাম। তো আমি এখানে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আর লবণটা দিলে তো সব কিছু উপকরণ দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। তো মাশাআল্লাহ আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। তো আমি এখন দিয়ে দিচ্ছি তালের বড়া। তো মাশাআল্লাহ আমি তালে বড়াটা দিয়ে দিছি, আস্তে আস্তে ভাজতেছি। তো দেখেন ফুলে অনেক বড় বড় হয়ে গেছে, আর এটা খেতেও অনেক টেস্টিফুল লাগে। অবশ্যই বাসায় একটু ট্রাই করবেন। ফুলরির মতো ফুলতেছে। আর আমার ভিডিওটার ভিতরে যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনজনদের সাথে। তো আমি এইভাবে আস্তে চালে ভেজে নিব। তো আমি তালে বড়াটা ভালোভাবে উল্টে দিচ্ছি। তো মাশাআল্লাহ দেখুন অনেক সুন্দরভাবে ফুলরির মতো ফুলছে। তো আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর আমি পরে যে ময়দাটা রেখে দিয়েছিলাম ওই ময়দাটাও পুরোটা লেগে গেছে। তো আপনারা একটু সব কিছু আন্দাজ করে দিলে ইনশাল্লাহ এইভাবে পারফেক্টভাবে তালের বড়াটা করে নিতে পারবেন। আর এই তালের বড়াটা খেতে অসাধারণ লাগে। তো মাশাআল্লাহ আমার ভাজাটা হয়ে গেছে, আমি এখন উঠাই নিব। তো মাশাআল্লাহ আমার তালের বড়াটা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।